ত্রিভুবন রয়েছে পৃথিবীর বুকে বেঁধে আদৌ রণজিৎ সিংহ এক এক করে সমস্ত রাজার সহিত করিয়াছি প্রজয় তবু রয়েছে আমি তবে আজ কোনো নেই ধরার তলে কোনো নেই রাজা বেঁচে কোনো আর বাকি নেই রাজা বেঁচে ধরার তলে বাকি নেই রয়েছে আমি রণজিৎ সিংহ কথায় নরৌত্ত নিশ্চিন্ত এক এক করে সমস্ত রাজার সহিত করিয়াছিলেন কোন রাজা নাহি বাকি এই ধরার তলে নেই রয়েছে একমাত্র পৃথিবীর বুকে রণজিৎ সিংহ মহারাজ আপনি ত্রিভুবন জয় করতে পারেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কি ভুলেছেন ওই অজয় রাজাকে এখনো পরাজিত করা যায়নি তাই মহারাজ আপনাকে আমি আমার সহমতে আপনাকে ত্রিভুবন রাজা মেনে নিতে পারছি না মহারাজ অজয় নগরের রয়েছে একমাত্র অধিপতি রয়েছে ওই অজয় সিংহ রাজা পৃথিবীর বুকে রয়েছে একমাত্র রণজিৎ সিংহ রাজা স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন বিজয় করেছে সামান্য রয়েছে রণজিৎ সিংহের নাম বলবে তবে চলো এই মুহূর্তেই সৈন্য সামন্ত সমস্ত নেবে সমস্ত নেবে আজ হতে রওনা হব অজয় নগরে ঠিক আছে আপনি বিশ্রাম নিন আমি ওই সৈন্য সামন্ত নিয়ে তৈরি হচ্ছি মহারাজ দেরি কিছু নাহি ওই লাফা ঝাপা সার হবে তো দেরি কিছু নাহি লাফা ঝাপা সার হবে তো পাগল কোনদিন মুক্ত পাবে না দাঁড়াও তুমি দাঁড়াও তোমাকে আমি আজ হতে রণক্ষেত্রে আলো বাতাস থেকে বঞ্চিত করবো মহারাজ
তোমার বারিশ নেই, বড় আমি চমৎকার হয়েছি, বড় খুশি হয়েছি। কথা মহারাজ সত্যবান, তুমি জানো যে রণজিৎ সিংহের কোন যদি অতিথি রণজিৎ সিংহের গৃহে একবার এসে থাকে, তাহলে রণজিৎ সিংহ কোনদিন শূন্য হতে ফিরে দেয় না। দয়া করে আমায় কিছু ভিক্ষা দিন মহারাজ। দেব নিশ্চয় তোমায় আমি ভিক্ষা নিশ্চয় ভিক্ষা দেব, কোনদিন শূন্য হতে ফিরে দেব না। আর রণজিৎ সিংহ কোনদিন শূন্য হতে ফিরে দেয় না। তবে সর্বপ্রথমে তোমাকে উপহার দেব এই আমার একমাত্র রণজিৎ সিংহের পায়ের পদা। এই চলে ওই মহারাজ, আমি আপনার রাজ দরবারে ভুল করেছি মহারাজ। আমি জেনেছিলাম গ্রামে যদি ভিক্ষা করতে পারলাম না, তাই দেখে এসেছি রাজমহলেও আমি আর ভিক্ষা পেলাম না। ভিক্ষার বদলে দিয়েছে আমায় পদা। কথা বল না। আরে শঙ্খ মহারাজ
মহারাজ, রক্ত। আপনার রক্ত এখন অনেক তেজ আছে মহারাজ, তাই মাঝে মাঝে আমাকে রেখেছেন আপনার ভুলটাকে শুধরানোর জন্য। তাই আমার মনে হয় কি মহারাজ, আমরা যেহেতু এই মুহূর্তে শুভযাত্রার জন্য যাচ্ছি ওই অজয়নগরে, তাই ভগবানের অপার মহিমা একজন ভিক্ষুককে পাঠিয়েছে, তাও আবার 3 দিন ধরে অনাহারে আছে। তাই মহারাজ, একটা মহাপুরুষের বাণী আছে, অতিথিকে করো অন্নদান, কৃষ্ণকে দাও জলপান। তাই মহারাজ, সেটা হবে মহাপুণ্যের কাজ। তাই মহারাজ, আমি বলি কি, এই সত্যবানকে 3 দিন ধরে অনাহারে আছে, তাই আমার অভিমতে মহারাজ মনে হয় ওই চন্দননগরের চন্দন কাঠটা আপনি ওকে দিয়ে দিন, সেটা বিক্রি করে বাজারে তার সংসার যাপন করবে মহারাজ। মহারাজ, অতিথিকে অন্নদান, কৃষ্ণকে করব জলপান, তাতে মহাপুণ্যের কাজ। হ্যাঁ মহারাজ, ভুল করেছি। তার সঙ্গে অপহার চাবুক চালিয়ে আমি বড় ভুল করেছি, তাই নয়? হ্যাঁ মহারাজ। সত্যবান, আমি বড় ভুল করেছি, বড় ভুল করেছি। তোমার এই সারঙ্গে বহার চাবুক চালিয়ে কোনো ভয় নেই। জানো রণজিৎ সিংহ রয়েছে পৃথিবীর বুকে। রণজিৎ সিংহ স্বর্গমন্থ পাতাল ত্রিভুবন বিজয় করেছে, বিজয় করেছে। রণজিতের সিংহের নয়নের সামনে কিছুই নয়। নেই, চিন্তা করো না। আও, তোমাকে নিশ্চয় ভিক্ষা দেব। ভিক্ষা দাও, আজ হতে তোমার এই দুঃখ নিবারণ হয়ে যাবে। যাও, তুমি নিশ্চিন্ত মনে যাও। ধল্লা নদীর তীরে তোমাকে আমি চন্দন বন দান করলাম, আর সেই চন্দন পথ হাত কেটে নির্বাহ করে আমি পেটে যাই। ওই চন্দন বন থেকে শুকনো শুকনো ঠাল কিনে নিয়ে যাবো বাজারে বিক্রি করতে। যা পয়সা বিক্রি করতে পারবো, ওই পয়সা দিয়ে আমি আমার সত্যবতীর জন্য চাল আর ডাল কিনে নিয়ে যাবো। বেশ, যাও, তুমি নিশ্চিন্ত মনে যাও, কোনো ভয় নেই। তুমি নিশ্চিন্ত মনে ধল্লা নদীর তীরে যাও। চললাম আমি বিশ্রাম আগারে। চলো নরৌত্ত। ঠিক আছে মহারাজ, চলো। ওই রঞ্জিত রাজার দোয়া হলো কাস্ত বনটি দান করিল ভগবান হে। আজ যেতে হবে কইনি ধুরবনে। ভগবান হে
ওই ঘুরবো রে মহারাজ। ঠাকুর আমি তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাবো কাস্তবনে শুকনো শুকনো ঠাল কেটে নিয়ে যাবো বাজারে বিক্রি করতে। ঠাকুর ঠাকুর তুমি আমার সাথে থেকো ঠাকুর, তুমি ছাড়া যে আর আমার কেউ নেই কেউ নেই। না আমি আর এখানে বেশি বিলম্ব করবো না, আমি ছুটে যাবো ওই কাস্তবনে কাস্তবনে। যা হোক, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হে অন্যতম স্বর্গ দেবতায় নমো নমঃ। তাই দর্শকবৃন্দ আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করতে চলেছে আমার পরিচয়। আমার রাজ্যে কেউ নেই, একটি মাত্র কন্যা রয়েছে। তাছাড়া আমার এই রাজ্যে কোনো শিশু সন্তান নেই। তাই ঠাকুরের কাছে যে আমি কি অপরাধ করেছি, কিন্তু আমার রাজ্যে শিশু সন্তান দিল না। তাই আমি কি করি, কথায় কে আছে মহারানীকে পাঠিয়ে দে। থাক মহারানী। তাই মহারানী, আমরা যে ঠাকুরের কাছে কি অপরাধ করেছি যে আজ এই রাজ্যে শিশু সন্তান দিল না? হ্যাঁ মহারাজ, আমি তাই তো সবসময় চিন্তা করি মহারাজ, আমরা কি অপরাধ এমনও করেছিলাম আমাদের গর্ভের সন্তান নেই। তাই মহারাজ সবসময় আমি চিন্তা ভাবনা করি মহারাজ। চিন্তা করলে হবে না, ঠাকুরের যদি দয়া হয় তাহলে আমার রাজ্যে শিশু সন্তান দেবে। তাই বলি কি মহারানী, সামনে এই যে শিব ঠাকুর রয়েছে তার কাছে আমরা একটু আরাধনা করি। তাই করি মহারাজ। হে শিব ঠাকুর, হে শিব ঠাকুর, আমার রাজ্যে যেন তুমি শিশু সন্তান দাও ঠাকুর। মহারানী, তাই এখন আমরা চলি বিশ্রাম আগারে গিয়ে বিশ্রাম করি। কেমন দেখি শিব ঠাকুরের দয়া হয় কিনা, দেখি ভগবান কি করে মহারাজ। নরোত্তম, এই চলে এসেছে সামনে। হ্যাঁ মহারাজ। রণদীপ
রণদীপ সিংহ চলে এসেছে হয়তো উদয়নগর আর একমাত্র উদয় সিংহ রয়েছে তার গৃহে যাও তুমি এগিয়ে দাও যেন আমার সমস্ত সৈন্য সামন্ত বটবৃক্ষের ছায়া রাখবে তাকে জানিয়ে দাও যুদ্ধের জন্য আহ্বান করছে রণদীপ সিংহ। ঠিক আছে মহারাজ, আপনি একটু বিশ্রাম করেন, ততক্ষণে আমি এগিয়ে যাচ্ছি অজয়নগরে। অজয় রাজাকে আমি আপনার কথা বলবো যে যুদ্ধের জন্য রঞ্জিত রাজা প্রস্তুত হয়ে আছে। বেশ, তাকে অতি সত্তরে গিয়ে বলো একমাত্র রণদীপ সিংহ আহ্বান করছে যুদ্ধের জন্য। আমি রয়েছি তার জন্য অপেক্ষায় বটবৃক্ষের ছায়াতলে। ঠিক আছে মহারাজ। ওই মহারাজার কাস্ত বন থেকে শুকনো শুকনো ঠাল কেটে এনেছি এই বাজারে বিক্রি করতে। যদি কেউ একজন ভাগ্যবান আমার খড়ি কেনার মতো হয় তাহলে আমি সেই টাকা দিয়ে আমার সত্যবতীর জন্য কিছু খাবার নিয়ে যাব। ভাই, ওগো মা, দাদা, তোমরা আমার খড়ি নেবে না কেউ? শুকনো শুকনো ঠাল নিয়ে এসেছি দাদা। ও কি দোকানি ভাই, দয়া করে নেবেন আমার খড়ি। দোকানি ভাই, দয়া করে নিবেন আমার খড়ি। কেউ নেবে না আমার এই শুকনো শুকনো ধান, কেউ নেবে না। এই বাজারে বিক্রি হবে না। আমি যাবো আর একটু এগিয়ে দেখি কেউ কোথাও খরিদ্দার পাওয়া যায় কিনা। যদি আমার এই শুকনো শুকনো ঠাল বিক্রি করতে না পারি তাহলে আমার সত্যবতী দেহ না হারে মারা যাবে। দাদা, কে ভাই? আমাকে খড়ি দরকার। খড়ি দরকার? হ্যাঁ, তুমি খড়ি নেবে? হ্যাঁ হ্যাঁ, নাও দাও দাও। ওই যে দাদা, পয়সাটা দিতে ভুলে যাচ্ছি। এই যে দাদা, ভাই, তুমি আমার খড়ি কিনেছো, এই খড়ির টাকা দিয়ে ওই দোকান থেকে চাল ডাল নিয়ে যাবো আমার সত্যবতীর কাছে। সত্যবতীকে চাল ডাল দিয়ে বলবো, সত্যবতী আজ রান্না করো, আমরা আজ পেট ভরে খাবো। সত্যবতী, পেট ভরে খাবো।
ধরে কিছু খাইনি, ক্ষুধার জ্বালাও আর সহ্য করতে পারছি না। আমার স্বামী যে কোথায় গেছে, আমি কি করি? ও কি ভগবান হে, আমার কপালে তো দুঃখ লিখিরে। ও কি ভগবান হে, আমার কপালে তো দুঃখ সত্যবতী, স্বামী, হ্যাঁ সত্যবতী, স্বামী আমি এসেছি সত্যবতী। এসেছো স্বামী? জানো স্বামী, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। পারবে না রে, পারবে না সত্যবতী, পারবে না। স্বামী নিয়ে এসেছি রে সত্যবতী, আর ক্ষুধার জ্বালায় সহ্য হবে না, নিয়ে এসেছি সত্যবতী। তুমি নিয়ে এসেছো স্বামী? সত্যবতী, অনেক জায়গায় ঘুরেছিল সত্যবতী, গ্রামে করছে কোথাও এক মুঠো চাল জোগাড় করতে পারিনি। তারপর শুনে গেছিলাম ওই মহারাজের বাড়ি, মহারাজের বাড়ি গিয়ে কি করেছে আমার সত্যবতী। দেখ দেখ সত্যবতী, চামকে লাগাতে কি করেছে মহারাজ। কি স্বামী? না স্বামী না, মহারাজের কাছে আমি ভিক্ষা চাইতে গিয়ে করেছে আমায় পদাঘাত, অত্যাচার, তারপর দিয়েছে আমায় সুন্দর বন্দার। স্বামী, আমরা গরিব হয়েছে বলে আমাদের কেউ সম্মান দেবে না। কেউ নেই সত্যবতী, কেউ নেই। তারপর ওই কাস্তবন থেকে শুকনো শুকনো চাল কেটে নিয়ে ওই বাজারে বিক্রি করে নিয়ে এসেছি চাল ডাল সত্যবতী। স্বামী ঠিক আছে স্বামী, এই চাল ডাল দিয়ে তুমি রান্না করে সত্যবতী
আজ আমরা পেট ভরে খাবো রে সত্যবতী, ঠিক আছে স্বামী জানো, পেট ভরে খাবো। ঠিক আছে। 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আজ আমার স্বামী মহারাজের খড়ি বিক্রি করে কিছু চাল ডাল এনেছে, আমরা দুজনে খাবো স্বামী। হ্যাঁ সত্যবতী, চল সত্যবতী চল, ঠিক আছে স্বামী, আমরা আজ এই চাল ডাল রান্না করে খাবো রে সত্যবতী। ঠিক আছে স্বামী। শুনেছি নাকি ওই রঞ্জিত সিংহ রাজা সৈন্য সামন্ত নিয়ে ছুটে আসছে আমার রাজ্যে। তাই তাই দেখি আমার রাজ্যে কিভাবে সেই জয় করে। সহজেই রঞ্জিত সিংহকে আমি এই রাজ্য ছেড়ে দেব না। কোথায় রঞ্জিত সিংহ দেখি তোমার অভিজ্ঞতা। রঞ্জিত সিংহের জয় জয় বলে হাহাকার করে আমার রাজ্যে ছুটে এসেছ। আমার নাম হলো নরোত্তম। নরোত্তম, তাই রঞ্জিত সিংহের আদেশ অনুযায়ী আমি আপনার রাজভবনে এসেছি। রঞ্জিত সিংহ অতি আগ্রহে যুদ্ধের জন্য আপনার সাথে প্রস্তুত হয়ে আছে। তাই আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। তাই আমি এই খবরটা নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে রঞ্জিত সিংহ, জয় রণজিৎ সিংহ যদি আমার সাথে যুদ্ধ করতে চাই আমি যুদ্ধে প্রস্তুত আছি। নরোত্তম, যুদ্ধের প্রস্তুত রয়েছে। জয় ধ্বনি দিয়ে আপনার গৃহে প্রবেশ করেছে। রয়েছে আমি একমাত্র পৃথিবীর বুকে স্বর্গ মধ্য পাতাল বিজয় হয়েছি। রয়েছে রণজিৎ সিংহ। সিংহ তুমি ছোটে এসেছো আমার রাজ্যে যুদ্ধের জন্য, তাই না? বেশ, তুমি জানো না রণজিৎ সিংহ ঘরার তলে করে সমস্ত রাজার সহিত গড়িয়াছে পরাজয়। কোন রাজা বাকি নেই। রয়েছি, শুনেছি কন্যা কণ্ঠে তুমি রয়েছ পৃথিবীর বুকে বেঁচে। তাই ছুটে এসেছে উল্কার মতন তোমার গৃহে যুদ্ধের পরাজয় করতে। বেশ, তবে তুমি স্বইচ্ছায় একমাত্র আমার শ্রদ্ধা মেনে নেবে না যুদ্ধক্ষেত্রে তুমি? সিংহ, তোমার শ্রদ্ধা আমি কিছুতেই মেনে নেব না। আমার শ্রদ্ধা মেনে নেবে না? স্বইচ্ছায় যদি আমার শ্রদ্ধা না মেনে নাও তাহলে তুমি রণক্ষেত্রে প্রস্তুত হয়ে যাও। দেখবে তুমি একবার এই নাম বলতে বিজয় বিজয়নগরের একমাত্র অজয় সিংহ। দেখবে রণজিৎ সিংহের জয়, রণজিৎ সিংহের জয়। নাও নরোত্তম, এই সর্বপ্রথমে তার সঙ্গে রাষ্ট্র ধারণ করো। হ্যাঁ মহারাজ, আমি এটাই চাইছিলাম যে আপনি নিজ হাতে না যুদ্ধ করে আমি থাকতে আপনি কেন যুদ্ধ করবেন? আমি তো অজয় রাজার আমি যুদ্ধে পরাজিত করে দিব। তাই প্রস্তুত হয়ে যাও যুদ্ধের জন্য। হে নরোত্তম, অজয় সিংহ, তোমার কত বাহুর বল রয়েছে।
রয়েছে তোমার নয়নের সামনে, পায়ের পুজোকার রয়েছে একমাত্র যে দেখো একবার রণজিৎ সিংহের। ঠিক আছে মহারাজ, অস্ত্রখানা নিন, আপনি নিজে যুদ্ধ করুন মহারাজ। তবে দাও। ঠিক আছে, তোর যুদ্ধের স্বাদ মেটে দেব। বেশ, তাহলে এখনো বুঝিয়ে বলছি, অজয় সিংহ স্বেচ্ছায় তুমি আমার শ্রদ্ধা মেনে নেবে কি না? না না না, নেবে না? চলে প্রস্তুত হয়ে যাও। বলেছিলাম, স্বেচ্ছায় পূর্বেই বলেছিলাম, অজয় সিংহ তুমি আমার শ্রদ্ধা মেনে নাও। তা না করে তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ। তুমি জানো না, মানি না, মানি না আমি। কোথায় ভগবান রয়েছে, কোথায় রয়েছে যোদ্ধা পুরুষ, কোথায় রয়েছে অসুর বংশ? রয়েছে আমি অসুর বংশ, অসুর বংশের একমাত্র রণজিৎ সিংহ। ধরার তলে আজও বেঁচে রয়েছি। আমি জানি স্বর্গ মন্থ পাতাল ত্রিভুবন আমি বিজয় হয়েছি। সত্যি রণজিৎ সিংহ তুমি ত্রিভুবন জয় লাভ করেছ, তাই তো আমার বড়ই ভুল হয়েছে। তবে চাই না আমি তোমার একমাত্র স্বেচ্ছায় আলো বাতাস নিক্ষেপ করতে। তবে শোনো, এখনো বুঝিয়ে বলছি, তুমি আমার শ্রদ্ধা মেনে নিবে কি না? রণজিৎ সিংহ, তুমি যখন আমার এই যুদ্ধে পরাজয় করেছ, তাই আমাকে তোমার শ্রদ্ধা মেনে নিতে হবে। শ্রদ্ধা মেনে নেবে? বসো। তুমি যদি আজ সকল প্রজাদের সামনে স্বেচ্ছায় আমার শ্রদ্ধা মেনে নিলে, তবে সকল প্রজাদের সামনে পুনরায় তোমাকে আমি আবার এই রাজ্যের রাজা বানিয়ে পুনরায় রাজ মুকুট পরিয়ে দেব। আর সকল প্রজাদেরকে বলবো তাকে রাজা বলে স্বীকার করবে। জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়, জয় রণজিৎ সিংহের জয় রণজিৎ সিংহের জয়, জয় রণজিৎ সিংহের জয়, জয় রণজিৎ সিংহের জয়, জয় রণজিৎ সিংহের জয়। বেশ, অজয় সিংহ, কথাটি যেন মনে থাকে। যেদিন আমি বিপদ পড়ব, সেদিন তুমি থাকবে আমার আজ্ঞা বাহু হয়ে। তবে চলো চলো চলো, এই দেখতে দেখতে প্রায় ঘোর অন্ধকার হয়ে আসছে, পন্থ অনেক দূর। তুমি একটু আমাদেরকে রাস্তায় এগিয়ে দাও, আমরা দেশমুখে যাত্রা করবো, দেশমুখে যাত্রা করবো। চলো রণজিৎ সিংহ, তাই আমি কিছুদিন তোমাদেরকে আগিয়ে দিই। তবে চলে এসো নরোত্তম, এই সকালকে নাও। যত সৈন্য সামন্ত রয়েছে বৌদ্ধের ছায়ায় অপেক্ষা হয়ে সমস্ত প্রজাদেরকে নাও, আর সমস্ত সৈন্যবলকে নাও। পুনরায় যাতে আমরা দেশমুখে যাত্রা করবো। জয় রণজিৎ, জয় রণজিৎ সিংহের জয়।
এই যে দেখতে দেখতে চলে এসেছি অনেক দূরে, হ্যাঁ। আরো যেতে হবে আমাদের ওই গৃহে অনেক দূরে। হ্যাঁ, মহারাজ। দেখতে দেখতে প্রায় অস্ত ডুবতে চলেছে, ঘোর অন্ধকার হয়ে আসছে, আমরা কোথায় থাকবো কিছুই ভাবতে পারছি না। মহারাজ, মাঝে মাঝে আপনি এত ভালো কথা বলে যান, মনে পড়ছে না মহারাজ কি ওই মনে পড়বে? ধরলা নদীর তীরে বেশ, যে আমরা ওই সত্যবানকে দিয়েছি, আর ওই ধরলা নদীর ধারেই তার ছোট্ট কুটির আছে। তাই যেহেতু আমাদের এই পথ যেতে যেতে অন্ধকার হয়ে আসছে, তাই আমরা ওই সত্যবাণীর কুটিরে আশ্রয় নিয়ে তার পরের দিন আমরা রাজমহলে গমন করবো মহারাজ। বেশ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বেশ বলেছেন নরোত্তম, আমার হয়ে তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। আমার মনে নেই এই ধল্লা নদীর তীরে আমি চন্দনবন দান করেছিলাম সত্যবানকে, সেই সত্যবান আর সত্যবতী সেই চন্দন মদের ধারে কুটি নির্মাণ করে রয়েছে, তাই নয়? হ্যাঁ মহারাজ। বেশ, তবে চলো ওই দেখা যায় চন্দন বন দূর থেকে, আর সেইখানে কুঠির নির্মাণ করে রয়েছে সত্যবান আর সত্যবতী, আর তার গৃহে রাতটুকু কেটে কল্ল প্রভাতে যাত্রা করবো দেশ মুখে, দেশ মুখে। তবে চলে এসো, চলে এসো, তার গৃহে যাবো। ঠিক আছে মহারাজ। ভগবান, আজ আমি আমার সত্যবতীর হাতে চাল ডাল দিয়েছি, রান্না করে নিয়ে আসবে আমার জন্য। ততক্ষণ আমি একটু অপেক্ষা করি, কখন নিয়ে আসে আমার সত্যবতী আমার খাবার। আজ পেট ভরে খাবো ঠাকুর, পেট ভরে খাবো। স্বামী, সত্যবতী, আমি খাবার রেডি করে এনেছি। রান্না হয়েছে সত্যবতী? হ্যাঁ স্বামী। দাও সত্যবতী, দাও। বস সত্যবতী, বস। আজ দুজনে মিলে পেট ভরে খাবো সত্যবতী। ঠিক আছে স্বামী। রে সত্যবতী, খা সত্যবতী, খা। তুমি খাবে, তারপর আমি খাবো। না স্বামী, আগে তুমি খাও, তারপরেই আমি খাবো। সত্যি সত্যি সত্যবতী বলেছ, আগে স্বামীকে খেতে হবে। ঠিক আছে সত্যবতী। সত্যবতী, স্বামী, সত্যবতী, আজ পেট ভরে খেয়েছি রে সত্যবতী। হ্যাঁ স্বামী, জানো হ্যাঁ, আজকে আমিও পেট ভরে খেয়েছি। পেট ভরে খেয়েছি সত্যবতী। হ্যাঁ স্বামী। আপনার চরণ ছাড়া স্বামী সত্যবতী, অন্য কিছু নাহি জানি। না সত্যবতী, না। ওকে স্বামী গো, আমি নারী স্বামী অভাগিনী। আপনার
তুমি ওই রাজার কাছে কত মার খেয়েছো। হ্যাঁ সত্যবতী, শুধু এক মুঠো খাবার জন্য। খাবার জন্য সবাই করতে হবে সত্যবতী। স্বামী, আমি তো কিচ্ছু করতে পারিনি স্বামী গো। কেন করবে তুমি সত্যবতী? আমি তো রয়েছি, আমি তো রয়েছি সত্যবতী। স্বামী, আমার প্রাণ থাকতে আমি কিচ্ছু করতে পারিনি স্বামী। স্বামী গো, আমাকে ক্ষমা করো স্বামী। না না সত্যবতী, তুমি এ কথা বলো না সত্যবতী। আমি তো রয়েছি, তোমাকে আমি অনাহারে মরতে দেব না সত্যবতী, অনাহারে মরতে দেব না। স্বামী জানো, আজকে আমি পেট ভরে খেয়েছি, হ্যাঁ সত্যবতী। কিন্তু আমার যে বড় ঘুম আসছে স্বামী। ঘুম আসছে? ঠিক আছে সত্যবতী, এই নাও, এই বিছানাতে শয্যা পেতে দাও। সত্যবান, আজ আমরা একটু বিশ্রাম করি। সত্যবান, তার বেলায় তার আগেই আমায় যেতে হবে ওই নিধুর বনে শুকনো শুকনো থাল কেটে নিয়ে যাব আমার বাজারে বিক্রি করতে সত্যবতী। ঠিক আছে ঠিক আছে। সত্যবতী। সত্যবান, বাড়িতে আছো সত্যবান? সত্যবান, সত্যবান, বাড়িতে আছো সত্যবান? সত্যবান, সত্যবান, কে আপনি? সত্যবান, আমি ওই রঞ্জিত সিং এর নরোত্তম। রঞ্জিত সিং এর নরোত্তম? হ্যাঁ সত্যবান। কেন 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 এসেছেন এই গরিব কুঠরিতে? সে কথা আমি বলার পূর্বে মহারাজ স্বয়ং তোমার কুটুরে নিজে এসেছে না। সত্যবান। মহারাজ, মহারাজ এই গরিব কুঠরিতে এসেছে? সত্যবতী, সত্যবতী, হ্যাঁ সত্যবতী, আজ 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 আমার ভগবান এসেছে সত্যবতী। দেখ 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 সত্যবতী, কে এসেছে দেখ, সে মহারাজ সত্যবতী। সত্যবতী, সত্যবান, মহারাজ, আজ তোমাদের কুটিরে আমরা এসেছি। আমরাও গেছিলাম অনেক দূরে অজয় নগরে, একমাত্র রাজা রয়েছে অজয় সিংহ, তার সঙ্গে আমরা রণক্ষেত্রে বিজয় হয়েছি। তাই এই বিজয় হয়ে ফেরার পথে দেখতে দেখতে প্রায় পন্থ অনেক দূর সূর্য অস্ত হতে চলেছে, দিবারাত্রি হতে চলেছে। তাই আমাদের বড় ইচ্ছুক তোমার কুঠিরে আজ এই রাতটুকু কেটে কল্ল প্রভাতে দেশ মুখে যাত্রা করব। তাই তোমাদের এই ছোট্ট কুঠিরে আমরা ছুটে এসেছি। মহারাজ, স্বামী, সত্যবতী, আমাদের এই ছোট্ট কুটিরে তো জায়গা নেই। মহারাজকে কথাই আমরা বসিবার আসন দেব। মহারাজ, আমার এই ছোট্ট কুঠিরে কোথাও বসার মতো জায়গা নেই মহারাজ। আপনাকে কোথায় বসাবো মহারাজ? সত্যবান, সেই চিন্তা করতে হবে না। তোমরা ছোট্ট কুঠিরে দুজনে এই ঘরের ভিতরে শুয়ে থাকবে, আর বাইরের বারান্দা রয়েছে, সেইখানে শয্যা পেতে দেবে, সেইখানে আমি নিদ্রায় যাব। আর সমস্ত রাজন হে কথা হইতে দেব বসিবার আসন। রাজন হে কথা হইতে দেব বসিবার আসন।
হ্যাঁ সত্যবতী, আমাদের কুটিরে তো জায়গা নেই, ঠিক আছে, যেহেতু আপনারা এসেছেন তাই আমি আমার এই বস্ত্র ছিঁড়ে আপনাদেরকে বসার আসন দিচ্ছি। বেশ বেশ সত্যবতী, তুমি এই তোমার পরনের বস্ত্র ছেড়ে আমায় ওই শয্য বেঁধে দাও তোমার ব্রান্ডায়, কেমন? সেখানে আমি নিদ্রায় যাব। নরোত্তম, নরোত্তম, তুমি মহারাজ এই যে সমস্ত প্রজারা রয়েছে, সমস্ত সৈন্য সামন্ত রয়েছে, সেই সমস্ত সৈন্য সামন্তকে বটবৃক্ষের ছায়া তলে একটু সেখানে বিশ্রাম করতে পারো, আর তুমি তুমি থাকবে আমার সাথে, কেমন? ঠিক আছে। আর সকলকে বলে দেবে সৈন্য সামন্তদের রাতটুকু ক্ষেত্রে কল্ল প্রভাতে দেশমুখে যাত্রা করবো, দেশমুখে যাত্রা করবো। ঠিক আছে মহারাজ, আমি বলে দিব সবাইকে। বেশ সত্যবান, তুমি নিশ্চিন্ত মনে সত্যবতীকে নিয়ে তুমি এই কুঠির ভিতরে নিদ্রায় যাও। ঠিক আছে মহারাজ। সত্যবতী, কি আর কোনো ভয় নেই সত্যবতী। ঠিক আছে স্বামী। মহারাজ বেশ, তাহলে নরোত্তম, মহারাজ আমি নিদ্রা গেলাম, কোন নিশ্চিন্ত মহে তুমি নিদ্রা দাও, কোনো ভয় নেই, ভয়ঙ্কর নেই, রয়েছি একমাত্র রণবীর সিংহ, রাজা কোনো ভয় করবে না, নিশ্চিত করে নিদ্রায় দাও, আর কল্ল প্রভাতে আমরা দেশমুখে যাত্রা করব। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্ত ঘুমিয়ে যান মহারাজ। জীবনে আমি এত ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাই এই সত্যবানকে একটু দেখে দেখি, মানে আমাকে অনেক খিদা লেগেছে। সত্যবান, 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 তোমার কুটিরে কি একটুকু খাওয়ার নেই সত্যবান? না, কি আমার কুটিরে কিছুই নেই, কি খাবার দেবো আপনার? ইস, গরিব দেখেছি কিন্তু যে এইরকম গরিব দেখিনি। আচ্ছা সত্যবান, তোমার কুটিরে একটু জল নেই? জল দাও। কিচ্ছু নেই, ভগবান, কি খাবার দেবো আপনার? গরিব দেখেছি কিন্তু জীবনে এরকম গরিব দেখিনি। ঠিক আছে সত্যবান, তুমি নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ো, কারণ তোমার কুটিরে যে মশা, মশার কামড়ে আর থাকাই যাচ্ছে না। আমি বিধাতা, সেই স্বর্গ থেকে মর্তে এসেছি বিষ্ণুদেবের আশীর্বাদে, তাই তো আমি সত্যবতীর গর্ভে যে শিশু সন্তানটি রয়েছে তার আমি লিখন লিখতে এসেছি। কিন্তু একই দরজায় যে মহারাজ রঞ্জিত সিং নিদ্রায় ক্লান্তি হয়ে আছে, তাই আমি কি করব? রাজা মানে দেবতুল্য, তাই তো রাজাকে আমি লঙ্ঘন করতে পারবো না, তাই ডেকে দেখি। মহারাজ, মহারাজ, মহারাজ। কে?
কে মহারাজ, কে আমার নিদ্রা ভঙ্গ করেছে? মহারাজ, কে তুমি? মহারাজ মহারাজ বলে তুমি লাঞ্ছনা করছো? কে তুমি? কেন তুমি মহারাজের কাছে কাকুতি মিনতি করছো? কে তুমি? মহারাজ, আমি বিধাতা, আমি স্বর্গ থেকে এসেছি। বিধাতা? কিসের তুমি বিধাতা? কিসের তুমি স্বর্গ থেকে এসেছো? স্বর্গরাজ্য পাতাল আমি ভুবন বিজয় করেছি। কোন বিধাতা হতে পারে না। কোন মতে দ্বার ছেড়ে দেবে না। তুমি এখান থেকে ফিরে যাও। না না মহারাজ, আমি যে এখান থেকে ফিরে যেতে পারবো না। বিষ্ণু দেবের আদেশ নিয়ে আমি এখানে এসেছি। সত্যবতীর গর্ভে যে শিশু সন্তানটি রয়েছে তার আমি লিখন লিখতে এসেছি। কেশ, তবে তুমি